আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে কাছে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এইখানে চলে আসছি নতুন একটা জমি দেখার জন্য। এইখানে আমরা আরেকটা নতুন প্লট কিনবো, এই জন্যই প্লটগুলো আমি দেখতে আসছি। তো আপনারা আমার সাথেই থাকবেন আর ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো এইখানে মোট 10টা প্লট করেছে। তো প্রথম প্লটগুলোই আমরা দেখতেছি, যেগুলো একদম হাইওয়ের সাথে, সেই প্লটগুলোই দেখতেছিলাম। তো 2টা প্লট এখানে বিক্রি হয়ে গেছে। সামনে হচ্ছে মোট 4টা প্লট করেছে 5% করে। তো মাঝের 2টা হয়তো বিক্রি হয়ে গেছে আর সাইডের 2টা আছে। সামনে আরো 2টা প্লট বাকি আছে। তো আমাদের হচ্ছে সামনের প্লটটাই পছন্দ হয়ে গেছে। অলরেডি হচ্ছে আমরা বায়না দিয়ে দিয়েছি। জায়গাটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে। এইখানে কিন্তু একদম হাইওয়ের সাথে জায়গাটা আমার কাছে একদমই খোলামেলা মনে হয়েছে। আবার পাশেই হচ্ছে নাসিক গ্রুপ। এই জায়গাগুলা 3-4 বছর আগেও কিন্তু অনেক কম ছিল, কিন্তু এরই মধ্যে এত জায়গার দাম হয়ে গেছে 11,20,000 করে শতাংশ করেছে। তো আগে কিন্তু এই জায়গাটার দাম একদমই কম ছিল। তো যাই হোক, এখন চলে আসছি, আমাদের বাড়ির কাজ চলতেছে সেখানে। তো এদিকে কিন্তু চারিপাশে রডগুলো বেঁধে নিয়েছে আর ঢালাইয়ের জন্য এখানে কাঠ দিয়ে সবগুলো রেডি করে নিচ্ছিল। তো কাল পরশু হয়তো আমাদের নিচে ঢালাই হয়ে যাবে। তো এইগুলা কিন্তু আসলেই স্বপ্নের জিনিস, স্বপ্নের জায়গা। কখনোই ভাবতে পারিনি যে এত কিছু করতে পারবো। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিতেছে। জানি না পরবর্তীতে কি হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবকিছু সুন্দরভাবে করতে পারি, ছেলে মেয়ের ভবিষ্যৎ যেন গড়ে দিতে পারি। অনেক কষ্ট করেছি। হাজবেন্ড বেকার ছিল, বেকার অবস্থায় তার কাছে আমার বিয়ে হয়েছিল। তখন কিন্তু আমাদের কাছে কিছুই ছিল না, একদম শূন্য হাতে ছিলাম। এখন আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিয়েছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছে। সবার জন্যই দোয়া করি, সবাই যেন সুখে শান্তিতে থাকে। আল্লাহ তাআলা যেন সবাইকে সবটুকু সুখ দিয়ে ভরে রাখে। পুরাটা জুড়ে কিন্তু একদম বাউন্ডারি করেছে। পাশে যে ঘর বাড়ি আছে, মানে মানুষজন থাকে, তাদের কিন্তু চলাফেরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাদের বের হওয়ার রাস্তা একদমই নাই। যেহেতু কোম্পানির জায়গা, এই জন্যই কিন্তু কোম্পানি একটু ছাড় দেয় নাই, পুরাটাই হচ্ছে বাউন্ডারি করে নিয়েছে। ওই দিককার লোকজনের কিন্তু মই ফেলে তারপর সেটাতে উঠে কিন্তু বের হওয়া লাগতেছে, মানে তাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। এইখানে কিন্তু অনেক কাশফুল ফুটেছে, একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় চলে আসছি। অনেক গরম, অনেক রোদ ছিল। বাসায় এসে দেখি আমার ভাগ্নি লেবুর পিনিক করতেছে, মানে ওরা এটাকে লেবুর পিনিক বলে। তো যাই হোক, একটু খেয়ে নিলাম। অনেক কিন্তু ভালো লেগেছিল, টক ঝাল। তো এসেই দেখি হচ্ছে বিএনপির মিছিল যাচ্ছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম। একদল যায় আর একদল আসে, কি বলবো জনগণের কথা। এই রৌদ্রের মধ্যে গরমে কিভাবে যে এরা এরকম করতেছে আল্লাহই ভালো জানে। আমাদের মির্জাপুর এরিয়াটা একদম হচ্ছে ব্যান্ড পার্টি দিয়ে মনে হয় ওনারা ভরে ফেলেছে। লোকজন যেদিকে পারছে ওই দিকেই মানে ছোটাছুটি করতেছে। বিশাল বড় রকমের মিছিল হচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে সাধারণ জনগণ। নির্বাচন আসবে, হয়তো ভোট দেব। বাংলাদেশের এই এক অবস্থা যে হচ্ছে নির্বাচন আসলে এইরকম পরিস্থিতি হয়ে যায়। তো দুপুরে রান্না করতেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন। উপরে থাকা বেল বাটনটিতে অবশ্যই একটি চাপ দিয়ে যাবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আজকে কিন্তু দুপুরে রান্না করতেছি রুই মাছ আর হচ্ছে মূলা শাক।
রুই মাছটা আমি আলু আর টমেটো দিয়ে রান্না করব, আর মূলা শাক রান্না করব। তো মূলা শাক কিন্তু আমি প্রথমেই এগুলা ভাপ দিয়ে নিচ্ছিলাম। জানি না আপনারা কিভাবে রান্না করেন, তো আমরা কিন্তু মূলা শাকটাকে আগে ভাপ দিয়ে নিই, তারপরে কিন্তু এটাকে ভালো করে চিপে পানি ফেলে তারপর কিন্তু এটা রান্না করে থাকি। তো মনে হয় মূলা শাকটা এভাবে রান্না করলেই সবারই ভালো লাগে। হাতে কিন্তু অনেক কাজ, মেহমান আসবে, এজন্যই সোফার কভার গুলা ধুয়ে দিয়েছি। এরই মধ্যে কিন্তু আমি একটু বাজারেও গিয়েছিলাম, মেহমানদের জন্য অনেক বাজার করে নিয়ে আসছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো পরবর্তীতে হয়তো যে ভিডিওটা আসবে সেখানে হয়তো আমার সব রান্না করার বা সবকিছু থাকবে ইনশাল্লাহ। তো এই তো এদিকে কিন্তু মূলা শাকগুলো আমি ভালো করে চেপে নিচ্ছিলাম, তারপর এগুলা আবার পেঁয়াজ বা রসুন দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো মূলা শাক সাধারণত কিন্তু আমরা এভাবে খেয়ে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।